থার হইল গিয়ে আমার ড্রিম কার, বুঝছো না নি? মানে থার এখন আমার লইতেও লাগে। তো কিউআর কোড দেওয়ার মতলব হইলো এখন থারর দাম বর্তমান হইল গিয়া 20 লাখ প্লাস। আর এই ভিডিওটা যদি 2 মিলিয়ন ভিউজ হয় আর সবে যদি 1 টাকা করে দেন তাহলে আমার 20 লাখ টাকা উঠিব। ভাই এখন এতনে আমার আর কিচ্ছু বাঁচিত না, আমার পকেটে 1 টাকাও ফাজিল আইতো না। 20 লাখ টাকা উঠে যদি আমি এখন তার বুক করব। স্টোরি ব্লগ আমানুল না আনিমুল কিতা এনামুল কিতা তার নাম বিকারি अबे जल्दी बोल कल এত ডাইরেক্ট বিকোবার হয়ে গেছে। এটা হাস্যকর। এখন আর তোমার এআই ভিডিও বেচার খানো গেল রে। মাঝখানো যখন এআই ভিডিও প্রথম যখন বাইর হয়েছিল, তুমি মানুষের কাছ থেকে গিয়া ভিডিও দিয়া টেকা নিতে চাইছিলা অথবা অনেকের কাছ থেকে নিছো। তখন তো এআই আর বালা ফিচার দিছে, ওইগুলা এডিট করো না, ওইগুলা বানাইয়া মানুষের কাছে বিক্রি করো না। ওইগুলা তখনও তো মানুষের সেল করতেছে। যারা যারা বেচছে এরা এখনো বেচতেছে, কারণ এরা 2 নম্বরই করতেছে না। তুমি 2 নম্বরই করিয়া চাইছিলা যে তুমি কম দিনে বাদশা হয়ে দিতায়, তো বাদশা খান তোমার হইছে না ভাই। 2 নম্বরই করিয়া লাভ নাই। আর এখন তুমি বিকো বার হয়ে গেছে, তুমি তার কিনতায় তুমি 1 টাকা করে মানুষের কাছে বিক চাইতায়। তোমার ক্যাপাসিটি দিয়ে তুমি কিনো না। তুমি যখন একজন পেজার, একজন ব্লগার, একজন ইউটিউবার, তুমি এমন করো যাতে যে তোমার ফেসবুক ভিডিওতেই টেকাই, তো ওই টাকা দিয়ে তুমি কিনো না। তুমি বিকো বার হয়ে গেলে এখানে। তুমি আর এখন এই বিজনেসগুলা টকাটকি বিজনেসগুলা শেষ হয়ে গেছে। তো একটা কথা কই কি, তার টকাটকি বিজনেস বেশি দিন টিকে না। রিয়েলভাবে বিজনেস করো। এআই ভিডিওর তো এখন ভালো ফিউচার বাড়িয়েছে। আগে তো মনে করো খালি এআই ইয়েগুলা কথা কই, তো এখন তো বেজান অনেকগুলো ফিউচার দিয়া দিছে এআই। তো ওইগুলো বানাই তুমি বেছো। এরপরে তুমি টিকেটও মাঝখানে লটারি টিকিট বেচত লাগি গেলা, ওইগুলো বেশি তুমি টকাটকির দৌড়া খাই, ওগুলো বন্ধ হয়ে গেল। দেখো এখন লাস্ট ফিনিশিং তোমার রাস্তার বিকো লমাই দিছে। তুমি একজন বিক্ষোভ, এটা দাও আমি 1 টাকা যদি যায় ফোন পে দিয়ে আমি তোমার 1 টাকা দিয়া দিমু, কিন্তু আমার একটা দাবি থাকবো যাতে তোমার আমি বিক দিছি।